আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার বন্ধু জুয়েল মোল্লার বদলতে জানতে পারলাম আশুলিয়ার নলামে যে ঘোড়া পিসাবের মাজার আছে, সেই মাজারের বাৎসরিক ওরস মেলা শুরু হয়ে গেছে এবং আজকে মেলায় সরকার শাহ আলম এবং বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম মঞ্চে গান গাইতে উঠবে। আমিও আর দেরি করলাম না, আমার বন্ধু চাকা চৌধুরীর ফোন দিলাম তার 2 চাক্কার বাহনটা নিয়ে চলে আসার জন্য। আর এই ফাঁকে আমি শীতের জন্য একটা মোটামুটি ভালো প্রস্তুতি নিয়ে নিলাম। বাসা থেকে গেট খুলে নামতেই কিছু সময়ের মধ্যে দেখি যে আমার বন্ধু সাকা চৌধুরী তার 2 চাক্কার বাহনটা নিয়ে টুকটুকায়া আমার বাসার সামনে আয়া হাজির। এই হলো আমার বন্ধু সাকা চৌধুরী। সাকা চৌধুরী আর আমি 2 চাক্কার বাহনটা নিয়ে সরাসরি আমাদের জুয়েল মোল্লার বাড়িতে চলে যাই। জুয়েল মোল্লার বাড়িতে যাইয়া জুয়েল মোল্লার সাথে করে আমরা রওনা দিলাম ঘোড়া পিসাবের বাৎসরিক ওরস মেলায়। তার নানা বাড়ি সাভারের আশুলিয়ায়। সেই সুবাদে ঘোড়া পিসাবের আশেপাশে যত লোকজন বেশিরভাগই হচ্ছে জুয়েল মোল্লার পরিচিত, তাই সাথে করে জুয়েল মোল্লারে নিয়ে নিলাম যাতে আমাদের ঘোরাফেরায় একটু সুবিধা হয় এবং আমার বন্ধু জুয়েল মোল্লা যাতে আমাদের একটু গাইড করতে পারে। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে, সেজন্য গোকুলনগরের ভিতর দিয়া নয়রাট হইয়া আমি ঘোড়া পিসাবের মাজারে যাই। ঘোড়া পিসাবের মাজারের লোকেশনটা হচ্ছে সবচেয়ে সহজ, সেটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কে গণস্বাস্থ্য যে হাসপাতালটা আছে তার পাশ দিয়েই যে রাস্তাটা চলে গেছে সেটাই হচ্ছে ঘোড়া পিসাবের মাজার বা নলামে যাওয়ার রাস্তা। ওইখান থেকেই অটো পাওয়া যায়, সেই অটো থেকে অনায়াসেই ঘোড়া পিসাবের মাজারে চলে যাওয়া যায়। শীতে আমরা 3 বন্ধু ঠকায়া 2 চাক্কার বাহনে কইরা ঘোড়া পীরের মাজারে এসে উপস্থিত। আমরা আমাদের 2 চাক্কার বাহনটা একটা নিরাপদ জায়গায় রেখা ঢুকলাম মাজারের ভিতরে। যা দেখি গান বাজনা শুরু হয়ে গেছে। হায় হায়, এই কি হইল? আমরা মনে হয় আসতে লেট করে ফেলেছি, শিল্পীরা গান গাওয়া শুরু করে দিচ্ছে। পরে দেখি না, কিছু লোক সাউন্ড বক্সে গান ছাইরা নিজেরাই নাচানাচি করতেছে। পরে জুয়েল মোল্লা কইল, আরে না, বাউল সমাজ এখনো উঠে নাই, তারা উঠতে উঠতে 9টা থেকে 9:30 বাজবে। তা আমিও কিছুক্ষণ তাদের নাচা কুদা ভিডিও করলাম। করার শেষে আমার বন্ধু জুয়েল মোল্লা কইল, চল বাউলরা যখন এখনো উঠে নাই আমরা তাহলে পাশে মেলা থেকে ঘুরে আসি। আমিও তো খুশি হয়ে গেলাম যে আইসি যখন মেলাটাও ঘুরে যায়, আর মেলার মধ্যে সেই আমার পছন্দের পেঁয়াজু পাওয়া যায়, পেঁয়াজুটাও খাওয়া যায়। তা আমরা 2 বন্ধু মিলা জুয়েল মোল্লার পথ অনুসরণ করলাম, কারণ আজকের এই মেলা সফরে জুয়েল মোল্লা হচ্ছে আমাদের গাইড। জুয়েল মোল্লার পিছু যাইতে যাইতে আমরা যখনই মেলায় প্রবেশ করছি, হায় রে হায়, রঙে রঙে লাইট জ্বলতেছে, বিভিন্ন রকম খাবার দোকানের পসরা বসছে। একটু সামনে যাইতেই দেখি কোট, বিভিন্ন স্যুটের দোকান দিয়া ভরা। বন্ধু জুয়েল মোল্লারে পেলাম, কি বন্ধু নিবা নাকি একটা স্যুট? জুয়েল মোল্লা কইল, আরে না, ভবিষ্যতে জনপ্রতিনিধি হব, এই সস্তা স্যুট গায়ে দেওয়া যাবে না, চিন্তা ভাবনা করতেছি ভালো দেখা একটা স্যুট বানাইতে দিব। আমি হাসতে হাসতে জুয়েল মোল্লার পিছু যাওয়া শুরু করি। বিভিন্ন রকম রকমারি দোকান বসছে, ছোট শিশুদের বিভিন্ন খেলনার দোকান, মেয়েদের বিভিন্ন অর্নামেন্টস, ব্যাগ, আরো কত কি। এত দোকানের পসরা দেখা চোখে একটা ঝলসায় গেল। আরেকটু সামনে যায় দেখি কি ছোট ছোট সোনামণিদের জন্য কিছু রাইডস এর ব্যবস্থা করছে। এই যে দেখেন ঝিকঝিক একটা ট্রেনের মতো ঘুরতেছে। আমি জুয়েল মোল্লার পিছে একটু সামনে আগাইতে যায় দেখি হরার শব্দ। পরে শুনতে পারলাম ওই সাইডে একটা জায়গায় হরার শো এর ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে ভূতুইরা আওয়াজ বাইরাইতেছে। কইলাম, বন্ধু এই শো দেখার আমার কাম নাই, চলো আমরা মেলাটা ভালো করে ঘুরে দেখি। আর পেটে একটু ক্ষুধা লাগছে, তাহলে চলো আমাদের একটু পেঁয়াজু খাওয়াও। জুয়েল মোল্লা পেতেছে, কেন আমি খাওয়াবো কেন, তোমার কাছে টাকা নাই? আমি কইলাম, আরে বেটা আইসি তোর নানা বাড়ির মেলায়, তুই খাওয়াবি না তাহলে কেডা খাওয়াইবো?
জুয়েল মোল্লা প্রতি উত্তরে কইল, ওই নানা বাড়ির মেলায় আইসস, নানা বাড়ি তাহস নাই। আমি হাইসা দিলাম। তা আমার বন্ধু জুয়েল মোল্লা আমাদের গাইড করতে লাগলো এবং জুয়েল মোল্লার সাথে সাথে আমরা ঘুইরা পুরা মেলাটা দেখতে লাগলাম। জুয়েল মোল্লার সাথে সাথে মেলা ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম ছোট সোনামণিদের খেলনা পাতি দেখা আমার নিজের ছোটবেলার কথা মনে হয়ে গেল। যাই হোক, হঠাৎ করে জুয়েল মোল্লারে বললাম যে খিদা লাগছে ভাই, একটু পেঁয়াজু খাওয়া, চল পেঁয়াজুর দোকানটায় আমারে নিয়ে চল, তোর বিল দেওয়ার লাগবো না, বিলটা না হয় আমিই দিলাম। তারপর জুয়েল মোল্লার পিছলি ছাড়তেছি, জুয়েল মোল্লা কোনো কথা কয় না। আর একটু পরে চায় দিই চাননি আর আসা, দেখতে খুবই রমণীয়, জিব্বাই জলাই সাজা, কিন্তু খাওয়াটা এটা অতটা স্বাস্থ্যকর না। ডান দিকে ঘুরা তাকাইতে দেখি হাই রে বার্গার, একবারে কালারফুল, আমার চেহারার দিকে চায় রুচি, কিন্তু এগুলো দেখতেই যতটা আকর্ষণীয় খেতে ততটা আকর্ষণীয় না এবং খেতে ততটা স্বাস্থ্যকর না। এরপরে টুকটুকে জুয়েল মোল্লার লাগে হাঁটতেছি, হাঁটতে হাঁটতেই দেখি সে পেঁয়াজুর দোকান। এইটা মোটামুটি, কিন্তু আমার খাইতে ভালোই লাগে। যাই হোক, আমরা দামাদামি শুরু করে দিলাম। সাকা চৌধুরী একটা পেঁয়াজু নিল, নিয়া খায়া টেস্ট করে থামস আপ দেখায় কইল, না ঠিকই আছে, আমরা নিতে পারি। কাঁচা পেঁয়াজ নিয়ে নিবি, কাঁচা পেঁয়াজ দিয়া পেঁয়াজুটা খাইতে ভালোই লাগে। পেঁয়াজুগুলো আমরা নিয়ে একটা নির্দিষ্ট জায়গা খুঁজতেছি, যেখানে বৈশা আমরা পেঁয়াজগুলা শান্তি মতো খাইতে পারবো। আমরা একটা নির্দিষ্ট জায়গা পেয়ে গেছি, যেখানে দাঁড়ায়া আমরা পেঁয়াজগুলা খাইতে পারি। আমরা 3 বন্ধু মিলা পেঁয়াজু খাওয়া শুরু করলাম। খুব স্বাদ নিয়ে আমরা পেঁয়াজুগুলা খাওয়া শেষ করলাম। মেলা এলে আমার এই পেঁয়াজুটা খাইতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিছুক্ষণ আগে জুয়েল মোল্লা বলতেছিল যে খাইলে তো গ্যাস হইব, তো আমি কইলাম যে মাঝে মধ্যে একটু ভালো কিছু খায়া সমস্যা হইলে কোনো সমস্যা নাই। পেঁয়াজু খাওয়া শেষে আমরা একটা দেখলাম পাশে একটা চায়ের দোকান। এই চায়ের দোকানটা টেম্পোরারি চায়ের দোকান, এরা বেসিক্যালি মেলাতেই চায়ের দোকান দিয়ে থাকে এবং এখানে কোনো দুধ চা পাওয়া যায়, সবই হলো লাল চা। এবং একটা নতুন জিনিস আমি এখানে পাইলাম, তা হইলো কেউ যদি বলে লাল চায়ের মধ্যে হালকা লবণ দিয়ে দিতে, তারাও দিয়ে দেয়। অবশ্য তারা চা বানানোর সময় জিজ্ঞেস করে যে ভাই চায়ের মধ্যে কি একটু লবণ দিব? তা আমাদের সাকা চৌধুরী বললো যে অল্প একটু লবণ দিয়ে দিন। এই ব্যাপারটা আমি জানতাম না। সাকা চৌধুরী কইলো যে অনেক জায়গায় লাল চায়ের মধ্যে হালকা লবণ দিয়ে দেয়, তলে নাকি টেস্টটা একটু ডিফারেন্ট হয়। আমার এই টেস্টটা নেওয়ার কোনো ইচ্ছাই হয় না। ওইখান থেকে বেরোয়া একটু সামনে যেতে দেখলাম বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ রান্নাঘরে, দা, বটি, কুড়াল, বেলুন, পাড়াবুতা, বিভিন্ন জিনিস এগুলা দেখলাম, কিন্তু কিছু খরিদ করলাম না, কারণ এই মুহূর্তে এগুলার কিছুই আমার প্রয়োজন নাই। এখান থেকে আমরা বাইরে গেলাম, আমরা আবার মাজারের দিকে রওনা হইলাম। মাজারের ওইখানে যায় দেখি কি সুন্দর সুন্দর মেয়েদের গহনা বিক্রি করতেছে, দেখা একটু ভিডিও করে নিলাম। পাশেই তাকাইতে দেখি এক লোক আংটি, ব্রেসলেট আরো কত কি বিক্রি করতেছে। গ্রহ, নক্ষত্র, রাশিফল মিলায়া কি কি জানি বইলা আংটিগুলা বিক্রি করতেছে। শাহজালাল শাহপুরান বাইজিদ বাস্তাদ দিন দাউলি
হযরত ফিরাউনের আব্দুল কাদের জিলানী তোমার নামের গুণে হয় আগুন পানি, মাবুদ মাওলা তুমি রক্ষা করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। রুহুল আমিন পাক। আমরা আবার মাজারের ভিতরে যাই, স্টেজের কাছাকাছি, কারণ সেখানে আমাদের আরো কিছু সঙ্গী সাথী থাকার কথা। তাদের এখানে যে আমরা খোঁজাখুঁজি করতে থাকি, এদিকে মাইকে বারংবার বলতেছে আপনারা যেসব জায়গা ফাঁকা আছে সেই সব জায়গায় বৈশা পড়েন, এবং আমাদের সম্মানিত অতিথি শাহ আলম সরকার এবং বাউল সম্রাজ্ঞী আলেয়া বেগম মঞ্চে উপবিষ্ট হতে যাচ্ছে। তো আপনারা যে যেখানে আছেন আমাদের নির্দিষ্ট জায়গায় বসে পড়েন এবং যেই সব জায়গাগুলো ফাঁকা আছে সেই সব জায়গাগুলো ফিল আপ করেন। আমরা তখন 3 বন্ধু চিন্তা করলাম যে এখনো যখন আর একটু সময় লাগবে, তাহলে এক কাজ করলে কেমন হয়, চল আমরা আবার যায়া বাইরে থেকে একটু ঘুমাইরে আসি। তো পরিকল্পনা মাফিক আমরা আবার 3 বন্ধু মিলা বাইরে ঘুমাতে চলে গেলাম। বাইরে যাওয়ার পরই কিছুক্ষণের মধ্যে ঘোষণা উঠলো যে আলেয়া বেগম এবং সরকার শাহ আলম মঞ্চে উঠে গেছে এবং কিছুক্ষণের মধ্যে গান শুরু হয়ে যাবে। সময় স্বল্পতার কারণে শাহ আলম সরকারের পারফরমেন্স আর দেখতে পারিনি, কারণ এদিকে বাসায় যাওয়ার জন্য লেট হয়ে যেতেছিল। তাই জুয়েল মোল্লা কইল যাওয়ার আগে মেলা থেকে কিছু নিমকি টিমকি লইয়া যাই। পলাই গেলে জিজ্ঞেস করবো বাবা মেলা থেকে আইসো তো কি নিয়ে আইসো। তাই আমিও কিছু নিমকি আর মুরালি নিয়ে এনেছি। মুরালি হলো ওইটা ওই যে গুড়ে মাখানো থাকে, অনেক জায়গায় এটাকে আবার গজাও বলে থাকে। তাই চাচার লগে কথাবার্তা কইরা দাম দর কইরা মুরালি আর নিমকি নিলাম। চাচার সাথে কথা কয়ে খুবই ভালো লাগলো। গ্রাম এলাকায় যারা মেলাতে দোকানদারি করে এইসব লোকজনরা দেখলে খুবই সহজ সরল মনে হয় এবং ভালো মনের মানুষ মনে হয়। চাচাই কইল একটা খায়া দেখেন। আমিও করলাম কি ওইখান থেকে মুরালি আর একটু নিমকি নিলাম, নিয়ে একটু খায়া দেখলাম যে শীতের মধ্যে মুরালি আর নিমকিটা নেতায়া গেছে কিনা। চাচাই গুলো ইচ্ছা হলে সবগুলো একটু একটু টেস্ট করে দেখতে পারে। আমি বললাম না, এত খাওয়ায় মুখে আবার রুচি নাই। এই কথা বইলা চাচার কাছ থেকে সবকিছু নিয়ে আমরা মেলার থেকে বাইর হয়ে গেলাম। সবার সাথে এই বাৎসরিক ঘোড়াপীরের মাজারের ঔরসের যাত্রা এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে শান্তিতে থাকবেন। সবার জন্য শুভকামনা। সবার বাবা মার জন্য ভালোবাসা এবং অফুরন্ত শুভকামনা রইল।
সবাই সবার বাবা মার প্রতি খেয়াল রাখবেন এবং তাদের সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।